আজ 22শে জানুয়ারি 2025। আজ আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত ফ্লাওয়ার এক্সিবিশনে। প্রত্যেক বছরই এখানে ফ্লাওয়ার এক্সিবিশন অনুষ্ঠিত হয়, এবছরই আমাদের প্রথমবার যাওয়া। এখানে এই সময় গোটা লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো থাকে। এখানে গেট দিয়ে ঢুকতেই প্রথমেই কেম্পেগৌড়া স্ট্যাচু এবং তার চারপাশে ফুল দিয়ে সাজানো। এখানে সমস্ত রকমের আমাদের চেনা পরিচিত ফুলগুলোই বেশি এখানে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ফুলগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল যে সেগুলো সত্যিই দেখে ভালো লাগছিল। এখানে শুধু ফুল গাছ না, এখানে ফুল গাছের চারাও এবং প্রত্যেকটা সবজি গাছের চারা, বীজ সমস্ত কিছু এখানে বিক্রি করা হচ্ছিল। এটাই ছিল মূল অনুষ্ঠানের স্টেজ। এখানে আসার পরই বিভিন্ন রকমের ফুল দিয়ে কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, চলুন দেখে নিই। এখানে ফুলগুলোর মধ্যে অজানা ফুল খুব কম পড়েছে, যেগুলো অ্যাকচুয়ালি হাইব্রিড, ইন্দো আমেরিকান হাইব্রিড সিড দিয়ে তৈরি করা। বাদ বাকি সবগুলি আমাদের চেনা পরিচিত বিভিন্ন রকমের রং বেরঙের চন্দ্রমল্লিকা, গাঁদা, বিভিন্ন রকমের গোলাপ, এই সমস্ত কিছু দিয়ে এখানেই সাজানো ছিল। এখানে এবছরের থিম ছিল মহাকবি বাল্মীকি এবং তার রামায়ণ, সেই জন্য তার উপর বেশ করে এখানে সমস্ত রকমের সেট আপটা এখানে বানানো হয়েছিল। এখানে পয়েন্টসেটিয়া গাছের বিভিন্ন রকমের ভ্যারিয়েশান যেরকম ছিল হচ্ছে অ্যান্থুরিয়াম। যারা গাছ ভালোবাসে তাদের জন্য এসে খুবই ভালো লাগবে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমরাই এখানে প্রথম যাব, তারপর গিয়ে দেখি এখানে প্রচুর লোক এখানে ভিড় করেছে। আর এখানে এত সুন্দর করে লেয়ার করে ফুলগুলোকে সাজানো ছিল যে দেখে সত্যিই খুব সুন্দর লাগছিল। শুধু ফুল গাছ না, এখানে ছিল বার্কিন ফাইলোডেন্ড্রন থেকে শুরু করে মানি প্ল্যান্টের বিভিন্ন ভেরিয়েশন। এছাড়া ছিল আরও মোরগ ফুল, যেগুলোকে আমরা বাংলায় বলে থাকি, তার বিভিন্ন রকমের কালার, সমস্ত রকমই এখানে উপস্থিত ছিল। এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা দেখলাম একটা ডেকোরেটিভ ময়ূরটাকে অসাধারণভাবে সাজানো ছিল বিভিন্ন রকমের ফুল দিয়ে, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। এরপর সেখান থেকে দেখে বেরিয়ে বিভিন্ন রকমের ছোটোখাটো মেলাও, বাইরে স্টলও ছিল। সমস্ত কিছু দেখে আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।